ইসলামে মেয়েদের কাজের ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপ করে নাই। মেয়েরা ঘরের ভিতরে যেমনি কাজ করতে পারে, ঘরের বাহিরেও তেমনিভাবে কাজ করতে পারে। ঘরের ভিতরে কাজ করতে গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু বাইরে কাজ করতে গেলে তাদের অনেক সমস্যা ফেস করতে হয়। আমি আমার সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা বৈধ কাজ করবেন, হালাল কাজ করবেন, সেটা ছোট হোক বড় হোক। আরেকটা বিনীত অনুরোধ করছি, আপনারা পর্দার সাথে কাজ করবেন, পর্দা যাতে নষ্ট না হয়। আপনাদের কাজের ফাঁকে ফাঁকে আপনারা ইবাদত করার চেষ্টা করবেন। আমি এক্ষেত্রে যারা মালিক রয়েছে, যাদের অধীনে বিভিন্ন মা বোনেরা কাজ করছে, তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আমাদের মা বোনদের যাতে ইজ্জত রক্ষা হয়, পর্দা রক্ষা করতে পারে, সেই ব্যবস্থা করে দিন। তারা যেন কাজের ফাঁকে তারা তাদের সন্তানের যত্ন নিতে পারে, তারা যাতে ইবাদত করতে পারে, সেই ব্যবস্থা করে দিন। আমি প্রত্যেকটা মা বোনের সহকর্মী যে সমস্ত পুরুষ ভাই রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তাদেরকে নিজের মা বোনের মতো আচরণ করেন, তাদেরকে সম্মানের চোখে দেখেন, তাদের প্রতি শ্রদ্ধাশীল হন, তাদের প্রতি দায়িত্বশীল হন। কর্মক্ষেত্রে আমার কোনো মা বোন যাতে কোনো হয়রানির শিকার না হয়, কোনো শারীরিক মানসিক নির্যাতনের শিকার না হয়, সে ব্যাপারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সোচ্চার হতে হবে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা মা বোনকে আমাদের নিজেদের মা বোন মনে করতে হবে। আমার প্রত্যেকটা মেয়েকে আমার সন্তান মনে করতে হবে। আমি আমার স্ত্রী মানুষের কাছ থেকে যে সম্মান প্রত্যাশা করি, আমার মেয়ে মানুষের কাছ থেকে যে সম্মান প্রত্যাশা করি, আমার বোন মানুষের কাছ থেকে যে ধরনের সম্মান প্রত্যাশা করে আমি প্রত্যাশা করি, ঠিক সেই ধরনের কাজ আমাদেরকে প্রতিটা মেয়ের ক্ষেত্রে, প্রতিটা মায়ের ক্ষেত্রে, প্রতিটা বোনের ক্ষেত্রে আমাদের করতে হবে। তাহলে নারীর প্রতি যে সহিংসতা হয়, সেটা অনেকাংশে কমে যাবে, একসময় দূরীভূত হয়ে যাবে। আসুন আমরা পুরুষ সমাজ যারা আছি, তারা আমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হই। বিভিন্ন পরিবহনে চলার সময় আমরা নিজে উঠে গিয়ে আমরা একটা মেয়েকে বসার ব্যবস্থা করে দিই, একটা মাকে বসার ব্যবস্থা করে দেই, তাদেরকে যৌন হয়রানির হাত থেকে রক্ষা করি।